হেনস্থা চললো, একের পর চললো। কি উদ্দেশ্য ছিল আজকে? কেনই বা মিডিয়াকে প্রথম থেকে টার্গেট, জি24 ঘন্টাকে কেন টার্গেট করা হচ্ছে? সেখানে রিয়াক্ট করতাম, আমার গায়ে হাত তোলা থেকে শুরু করে আমার ক্যামেরা ভেঙে দেওয়া হতে পারতো, আমার ক্যামেরাম্যানকে মারা হতো। আমরা সেখানে ধৈর্য ধরে দাঁড়িয়েছিলাম, আমরা বলছিলাম যে আপনারা রিপোর্টিং না শুনে কেন এই ধরনের কথা বলছেন। ফেলে পিটিয়ে মারা হয়েছে, একেবারে গুন্ডামি, অর্থাৎ একেবারে খুনের চক্রান্ত করা হচ্ছিল। শুরুতেই নজর কলকাতার ধর্মতলার দিকে, কারণ সেখানে বামেদের যে আন্দোলন, সেই আন্দোলনে রীতিমতো গুন্ডামি চলল এবং সেই আন্দোলনে আক্রান্ত হলাম আমরা, আক্রান্ত জি24 ঘন্টা। কলকাতার রাস্তায় আরশোলাদের আন্দোলনে একেবারে ধুন্ধুমার কাণ্ড, আন্দোলনের নামে রীতিমতো গুন্ডামি চলল, আক্রান্ত জি24 ঘন্টা। আমাদের নামে, জি24 ঘন্টার নামে বারবার করে স্লোগান। এ কি আন্দোলনের এই রূপ? এ তো রীতিমতো গুন্ডামি। পাঠিয়েছে এই মিছিলটাকে ছত্রভঙ্গ করবার জন্য, ছাত্রদের আন্দোলনকে ছত্রভঙ্গ করবার জন্য। গোটা দেশ এখন বলছে যন্তর মন্তর প্রতিরোধের প্রান্তর। আজকে সেই প্রতিরোধের যন্তর মন্তর আমরা এখানে গড়ে তুলব। সন্ধে 6টার ঠিক আগে আমরা দেখলাম যে একেবারে বিশৃঙ্খলা তৈরি হয়, ধেয়ে আসে ইট, বোতল এবং জুতো। পুলিশকে লক্ষ্য করে বোতল ছোড়ে আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পথে বাড়তি পুলিশ, নামানো হয় র্যাফ। আর এই মুহূর্তে ব্যস্ততম রাস্তা ধর্মতলার বিভিন্ন মোড় রীতিমতো স্তব্ধ। আর বারবার করে যেটা আমরা দেখলাম যে আক্রান্ত হতে হলো আমাদের প্রতিনিধিদের, এবং বারবার করে আমাদের নামে, জি24 ঘন্টার নামে স্লোগান। আন্দোলনকারীদের কেন? ধর্মতলায় আন্দোলনের নামে গুন্ডামি, আন্দোলনে জেনজির নামে ওরা কারা, এই প্রশ্ন বারবার করে উঠছে। আন্দোলনে কি ঢুকে পড়লো কোনো দুষ্কৃতী? আন্দোলনের মধ্যে আক্রান্ত জি24 ঘন্টা। কেন জি24 ঘন্টার প্রতিনিধির গায়ে হাত? রনয় রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। রনয়, তুমি ঠিক আছো? দেখো, আপাতত ঠিক আছি বলা যায়। সংবাদ মাধ্যমের ওপর আক্রমণ নতুন কিছু নয়, এর আগেও কিন্তু আমরা আক্রমণের শিকার হয়েছি, কিন্তু আজকে যে ঘটনা ঘটলো একেবারে মর্মান্তিক বলা যায়। যেভাবে আক্রমণ হচ্ছিল আমাদের ওপর, গোটা মিডিয়ার ওপর বলা যায় একেবারে মেরে ফেলার তাগিদ করেছিল তারা, এমনটাই কিন্তু তোমাকে বলতে বাধ্য হচ্ছি আমি। আমার সঙ্গে ছিল আমার ক্যামেরা পার্সন কমল জানা। কমলের আমি একবার ছবিটা দেখাবো, তুমি দেখো একেবারে কিভাবে তাকে মেরেছে। তার ঘাড়ে মেরেছে, তার কানে মেরেছে, গালে মেরেছে, মানে ঘুষির পর ঘুষি, পিঠে মেরেছে, পেটে মেরেছে, ভয়াবহ অবস্থা, একেবারে মারমুখী, একেবারে সেখানে তাকে মেরে ফেলা হচ্ছিল। সেই মুহূর্তে কর্তব্যরত পুলিশ কর্তারা ছিলেন, তাদের কাছে আমরা সাহায্য চাই যে আমার ক্যামেরা পার্সনকে বাঁচান। এরপর পুলিশের একটা অংশ এলো, আমার ক্যামেরা পার্সনকে কোনো রকমে বাঁচালো, সেখান থেকে তাকে আমি বার করে নিয়ে এলাম। শুধু যে আমার সঙ্গে আমার সহকর্মী ছিল, ছবি দেখাচ্ছিলাম যে আমাদের চিত্র সাংবাদিক, তাকে মারধর করা হয়েছে। ভাবুন, আমাদের গায়ে হাত কেন? আমরা তো কাজে গিয়েছিলাম, আমরা তো তারা যে আন্দোলন, তাদের যে দাবি তাই তুলে ধরছিলাম, কিন্তু তার মধ্যেই দেখলাম যে আন্দোলনের মধ্যে আক্রান্ত হতে হলো জি24 ঘন্টাকে, এবং বারবার করে আমাদের নামে, জি24 ঘন্টার নামে স্লোগান। কেন? এ কি আন্দোলন? এ তো গুন্ডামি। তাহলে কি কোনো দুষ্কৃতী ঢুকে পড়েছিল আন্দোলনের মধ্যে? ছাত্র যুবদের
একদমই পায়েল, আজকে এই আন্দোলনের নামে রীতিমতো গুন্ডামি হয়েছে। রাস্তায় যেভাবে ফেলে পিটিয়ে মারা হয়েছে একেবারে গুন্ডামি, অর্থাৎ একেবারে খুনের চক্রান্ত করা হচ্ছিল, একেবারে যেভাবে মারধর করা হচ্ছিল। আমি যদি ক্যামেরা পার্সনকে আরেকবার দেখাই, কমল জানাকে, তাও তুমি দেখো যে একেবারে লাল হয়ে গেছে, ঘাড়ের মধ্যে একাধিক ঘুষি মারা হয়েছে, গালে মারা হয়েছে, পিঠে মারা হয়েছে, পেটে মারা হয়েছে। আন্দোলন প্রতিবাদ হবে, এর আগেও আমরা দেখেছি অনেক প্রতিবাদ, কিন্তু প্রতিবাদের নামে এ ধরনের গুন্ডামি কেন, কিসের জন্যে, কারা এর পেছনে রয়েছে? আমি একবার কমলদার সঙ্গে কথা বলবো। কমলদা, তুমি আমার সঙ্গেই ছিলে, কিভাবে মব তোমাকে একেবারে ঘিরে ধরে, কিভাবে মারধর করছিল, একবার দর্শকদের বলো। প্রথমে তো তারা আছে আমাদের একটাই ডায়লগ, এখন গদি মিডিয়া। তা আমি বললাম আপনারা আপনাদের কথা বলুন না, আমরা দেখাবো না, আপনারা দেখাবেন না, ঠিক আছে বলুন। আমি তখন এলসিটাকে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন হঠাৎ করে একটা মব এসে গদি মিডিয়া করে আমাকে ধাক্কা দেওয়া শুরু করতে অজস্রভাবে ঘুষি ঘাসা লাথি, মানে আমাকে যখন ডরিনা ক্রসিং থেকে মেট্রো চ্যানেল অবধি লাথি মারতে আর দুদিকে লাথি, পায়ে লাথি, ক্যামেরা আমার বেল্ট ছিঁড়ে গেল, একটা ব্যাটারি আমার নিয়ে নিল। মানে তখন আমাকে একটা ছেলে ভালো মতো গ্রিপ করে নিয়ে আসলো বলে, নাহলে আমাকে ওরা টার্গেটই করেছিল মেরে ফেলবে। একেবারে মেরে ফেলার টার্গেট করা হয়েছিল। শুধুমাত্র বুমের মধ্যে জি লেখা রয়েছে, এই বুমের মধ্যে জি লেখা রয়েছে। আমরা জি নিউজ, জি মিডিয়া, জি 24 ঘন্টা, গদি মিডিয়া। সকাল থেকে, অর্থাৎ যখন আমরা একেবারে গেলাম শিয়ালদা, যেখানে এই মিছিল শুরু হবে, শিয়ালদা থেকে একদল যুবক স্লোগান দিতে শুরু করলো গদি মিডিয়া। মিছিল শুরু হলো, মিছিল যখন নিউ ধারণা তাদের মাথায় কে বা কারা ইনজেক্ট করলো, যা সত্যি তাই আমরা তুলে ধরি আমাদের ক্যামেরার মাধ্যমে, তোমাদের মাধ্যমে। সেখান থেকে এই যারা পড়ুয়া ছাত্র, তাদের মাথায় ভ্রান্ত ধারণা এরা কি পড়ুয়া নাকি দুষ্কৃতী। পায়েল, যে ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে, তাদের গেট আপ দেখে মনে হবে না যে তারা আদৌ পড়ুয়া। কারণ একজন পড়ুয়া কখনো কোনো সংবাদ মাধ্যমের কর্মীকে মারধর করতে পারে না, কোনো জার্নালিস্টের গায়ে হাত দিতে পারে না একজন পড়ুয়া, কিন্তু এদেরকে পড়ুয়া দেখে মনে হচ্ছিল না। আমার সঙ্গে আরও এক সহকর্মী রয়েছে, গোপাল তপাদার। আমি দেখাবো, মাথায় এখনও তাকে বরফ দিতে হচ্ছে, যেভাবে মাথায় তাকে মারা হয়েছে, একেবারে মাথা ফাটিয়ে দেওয়ার মতন অবস্থা। তার পিঠে পেটে মারধর করা হয়েছে, মোবাইল ছিনতাই করা হয়েছে, এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি, তার যে ক্যামেরা ছিল, লাইভ ভিউ ছিল, সেইগুলো একেবারে মেরে ভেঙে ফেলার চক্রান্ত করেছিল। আমি একবার গোপালদার সঙ্গে কথা বলবো। গোপালদা, কি হয়েছিল তোমার সঙ্গে একবার দর্শকদের জানাও। আমরা ছিলাম চৌরঙ্গি, আমি আর অয়ন শর্মা। চৌরঙ্গি থেকে অয়ন শর্মা খবর পেল যে কমল জানাকে মেরেছে। আমরা কমল জানাকে খুঁজতে ওই চৌরঙ্গি থেকে ডরিনার দিকে হাঁটতে আসছি। আচমকা, মানে অন্তত 500-700 পুলিশ ছিল, পুলিশের সামনে ফেলে মেরেছে, পুরো মাথায় এখন কি শক্ত কিছু দিয়ে মেরেছে, এখন ক্রমশ এটা ফুলছে এই জায়গাটা। একদমই পুলিশের সামনে কিন্তু সেখানে ফেলে মারা হয়েছে। পুলিশ সেখানে ছিল, জল কামানের ব্যবস্থা ছিল, সেন্ট্রাল ফোর্স ছিল, কিন্তু পুলিশ প্রথম দিকে কিন্তু একেবারে নীরব দর্শকের মতন ছিল। শুধুমাত্র জি 24 ঘন্টার এই বুম, জি লেখা রয়েছে, জি মিডিয়াকে অ্যাটাক করতে হবে। একেবারে খুঁজে বেছে মারধর করা হচ্ছে। যতবার আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, সেখানে মব চলে আসছে। শুধুমাত্র আমাদের হাতে এই বুমের মধ্যে জি লেখা রয়েছে, এবং সকাল থেকে যে ছবি আমরা দেখাচ্ছিলাম, গদি মিডিয়া এবং জি নিউজকে মারো, জি নিউজকে কিছু বলা যাবে না। তারপর কিন্তু মব পুলিশের সামনেই মারধর করছে। পুলিশের কাছেও কিন্তু আমরা সাহায্য চেয়েছি, সাহায্য পেয়েছি, পাইনি তা নয়। পুলিশকে প্রথম দিকে দেখা গেল, একেবারে পুলিশকে কিন্তু লক্ষ্য করে একেবারে লাঠি ছোড়া হলো, জুতো ছোড়া হলো, জলের বোতল ছুঁড়ে মারা হলো, এবং সেই সমস্ত জিনিস আমাদের গায়ে এসেও পড়েছে। কেন জি 24 ঘন্টাকে টার্গেট করা হচ্ছে, এই প্রশ্নের উত্তর কিন্তু আমরাও খুঁজছি। পুলিশের প্রাথমিক রিপোর্ট যেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি, এই যে বামেদের 8টা সংগঠনের মিছিল, সেই মিছিলে তারা যেমন ছিল, সাধারণ মানুষ এসেছিল, এবং একদল যুবক যারা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নয় সেভাবে, কিন্তু অন্য কোনো সংগঠন যাদেরকে এদেরকে পাঠিয়েছে, তারা কিন্তু তাদের চক্রান্ত ছিল বিশৃঙ্খলা করা, এমনটাই পুলিশের কাছে রিপোর্ট এসছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। নিউ টাউন এলাকা, বন্দর এলাকা, রাজা
রাজারহাট, বেলগাছিয়া এই সমস্ত জায়গা থেকে এই যুবকরা এসছে, যারা সকাল থেকে যাদের প্ল্যান ছিল এখানে বিশৃঙ্খলা তৈরি করা প্রাথমিকভাবে, এমনটাই পুলিশ জানতে পেরেছে। কিন্তু এদের মাথা কি উদ্দেশ্য ছিল আজকে? কেনই বা মিডিয়াকে প্রথম থেকে টার্গেট, জি 24 ঘন্টাকে কেন টার্গেট করা হচ্ছে? কেন জি মিডিয়াকে বেছে বেছে মারধর করা হচ্ছে? এই প্রশ্নের উত্তর কিন্তু আমরাও খুঁজছি। কেন জি মিডিয়া জি 24 ঘন্টা দেখলেই এই আক্রমণ ধেয়ে আসছে? এরা কি পড়ুয়া নাকি এরা দুষ্কৃতী? আমাদের প্রতিনিধিরা তারা আক্রান্ত হয়েছেন, চিত্র সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। আপনাদেরকে দেখাচ্ছে আমাদের আরেক প্রতিনিধি পিয়ালি রয়েছে। পিয়ালি, তুমি সকাল থেকে কভার করছিলে এবং আমাদের সামনে লাইভ আপডেট তুলে দিচ্ছিলে, তুমি এখন ঠিক আছো তো? হ্যাঁ দেখো, আমরা এখন ঠিক আছি এবং আমি এবং আমার চিত্র সাংবাদিক কোনো রকমে কার্যত একটা জায়গায় শেল্টার নিয়ে কোনো রকমের আমরা বেঁচেছিলাম। তার কারণ আমরা কোনোভাবে যখনই আমরা বুম ক্যামেরা নিয়ে কাজ করতে নামছি তখনই আমাদেরকে একটা মব, সেই মবটা টার্গেট করে ফেলছে। প্রথমে গদি মিডিয়া বলে স্লোগান দেওয়া হচ্ছে। প্রথম যে ঘটনা ঘটে 10 মিনিট ধরে আমাদেরকে দুজনকে ঘিরে ফেলা হয় এবং আমার একেবারে গায়ের কাছে এসে তারা সেলফি তুলতে থাকে, তারা ব্যঙ্গ করতে থাকে, গদি মিডিয়া বলে স্লোগানিং করতে থাকে, তারপর জল ছুড়ে দেয়। কিছু ছাত্রী তারা তার প্রতিবাদ করে, তারা আমাদেরকে সেখান থেকে রেস্কিউ করে। এরপরে আবার আমি লাইভ শুরু করি, সেই লাইভ আমি শান্তিপূর্ণভাবে দিই। পরে আবার যখন আমরা নামি লাইভ নিয়ে কাজ করতে, আমরা যখন নামি ঠিক আবার সেই একই ধরনের মব, যে মবটাকে ছাত্রছাত্রীরা তারা নিজেরাই বলছে এই মবটা অ্যান্টি সোশ্যাল, তারা কোনো ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত নয়, তারা বাইরে থেকে কোনোভাবে এসেছিল এবং সেই মবটা আবারও মিডিয়াকে টার্গেট করে, 24 ঘন্টাকে টার্গেট করে। এবং আমার লাইভে যখন দাঁড়িয়েছিলাম তখন দ্বিতীয়বার লাইভেও তারা একই ঘটনা ঘটায়। তারা স্লোগান কন্টিনিউ গদি মিডিয়া, এমনকি তারা অশ্লীল ইঙ্গিত করতে থাকে, অঙ্গভঙ্গি করতে থাকে আমাদের লাইভের মাঝখানে এসে। তারপরে কিছু ছাত্রছাত্রী তারা তার প্রতিবাদ করে এবং তারা কিন্তু হিউম্যান চেন করে দেয়। তারা সেই হিউম্যান চেন করার পর আমরা কোনোভাবে লাইভটি করতে পারি। কিন্তু এই যে আজকে যে ছাত্রছাত্রীদের তরফ থেকে এই মিছিল ডাকা হয়েছিল, যারা সংগঠক, তারা কিন্তু সেই মিছিলটাকে কার্যত কন্ট্রোলে রাখতে পারেনি এবং তার ফলে এমন বহু কিছু লোক রয়েছে যারা আমাদের ক্যামেরার সামনে অনেকে স্বীকার করছে, যারা এই ঘটনা ঘটাচ্ছে বা যারা এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করছে, মিডিয়াকে আক্রমণ করছে, তারা কিন্তু তাদের সঙ্গে যুক্ত নয়। কিন্তু এই যখন একাধিক ঘটনা আমাদের 24 ঘন্টার সঙ্গে হয়েছে, কার্যত আমরা একটা জায়গায় লুকিয়ে থাকতে বাধ্য হয়েছিলাম একটা দীর্ঘ সময় পর্যন্ত। তার কারণ আমাদেরকে ক্যামেরা ভেঙে দেওয়ার মতো পরিস্থিতি তারা তৈরি করছিল। ক্যামেরা দেখলেই তেড়ে আসছিল, ঘুম দেখলেই তেড়ে আসছিল। ফলে আজকে তিনটে নেমে কাজ করতে গিয়ে কার্যত কিন্তু আমাদের দফায় দফায় হেনস্থা হতে হয়েছে। দফায় দফায় হেনস্থা, দফায় দফায় জি 24 ঘন্টার নামে স্লোগান, টার্গেট জি 24 ঘন্টাকে। কেন জি 24 ঘন্টা কার পাকা ধানে মই দিয়েছে, এই প্রশ্নই কিন্তু উঠছে। আপনাদেরকে দেখাবো যে আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্রকে কিভাবে হেনস্থা করা হচ্ছে, সেই ছবি দেখাবো আপনাদেরকে। দেখুন, ঠিক সেই সময় পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি ঠিক আধ ঘন্টা আগে আমাদের সঙ্গে লাইভে দুটো ছবি দেখাচ্ছি। একদিকে ঠিক 1 ঘন্টা আগে যখন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র তিনি সরাসরি আমাদের সঙ্গে জুড়েছেন, ঠিক সেই সময় লাইভে ছিলেন তিনি। ঠিক সেই সময় দেখুন একাংশ কিভাবে তার দিকে তেড়ে আসার চেষ্টা করছে, স্লোগান দিচ্ছে জি 24 ঘন্টার বিরুদ্ধে এবং বারবার করে টার্গেট করা হচ্ছে। এবং তারপরে আমরা দেখলাম আমাদের দুই চিত্র সাংবাদিক গোপাল এবং কমল জানাকে বেধড়ক মারধর করা হলো, লাঠি ঘুষি চললো। রনয় রয়েছে আমাদের সঙ্গে। আবার এই দুটো ছবি দেখতে দেখতে রনয়ের কাছে যাবো। রনয়, এই যে যারা এইভাবে গুন্ডামি চালালো তারা তো ছাত্র নয়। একদমই যে ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে তাদেরকে ছাত্র বলে মনে হতেই পারে না। তারা একদমই ছাত্র নয়, যে ছবি দেখলেই বোঝা যাবে। এবং শুধু মার নয়, পিয়ালি রয়েছে আমাদের সঙ্গে টেলিফোনে, আমাদের প্রতিনিধি পিয়ালি। 1 ঘন্টা আগে ঠিক কি হয়েছিল তোমার সঙ্গে আমরা দেখাচ্ছি। এই যে একাংশ যারা রীতিমতো তেড়ে আসার চেষ্টা করছে, এরা কোনোভাবেই ছাত্র হতে পারে
পারে না? দেখো, এই ছবিটার আগে ঠিক তার আধ ঘন্টা আগে ঠিক একই রকম পরিস্থিতি হয়। আমরা বুম নিয়ে আমরা মাঝখানে কি পরিস্থিতি সেটা দেখতে যাচ্ছিলাম, হঠাৎ করেই গদি মিডিয়া বলে তেড়ে আসা হয় এবং একটা মব আমাকে এবং আমার ক্যামেরাম্যানকে ঘিরে নেয়। পুরো 10 মিনিট ধরে আমাদেরকে কার্যত সেই জায়গাটাতে অ্যারেস্ট করে রাখা হয়। আমরা সেখান থেকে বেরোতে পারছিলাম না। কন্টিনিউ ভাবে আমাদেরকে গদি মিডিয়া আমার সাথে এসে সেলফি তোলা, যাতে আমরা গদি মিডিয়া সেটাকে চিহ্নিত করা হচ্ছে এইভাবে, এবং তারপর একজন দূর থেকে জল ছুড়ে দিল। প্রায় 10 মিনিট ধরে এই ধরনের হেনস্থা চললো, হ্যাকেল করা চললো। তারপরে একজন ছাত্রী তিনি আসলেন, তিনি প্রতিবাদ করলেন, কারণ আমরা যদি সেখানে রিয়াক্ট করতাম আমার গায়ে হাত তোলা থেকে শুরু করে আমার ক্যামেরা ভেঙে দেওয়া হতে পারতো, আমার ক্যামেরাম্যানকে মারা হতো। আমরা সেখানে ধৈর্য ধরে দাঁড়িয়েছিলাম, আমরা বলছিলাম যে আপনারা রিপোর্টিং না শুনে কেন এই ধরনের কথা বলছেন। তারপরে এই যে ছবিটা এখন দেখাচ্ছে সেটা আর কিছুক্ষণ পরের লাইভ, সেই লাইভও একইভাবে জাস্ট আমরা লাইভে দাঁড়িয়েছি, লাইভ আমরা দিচ্ছি যে ঘটনা, যা আমরা ম্যাটার অফ ফ্যাক্ট দেখছি সেটা তুলে ধরছি। ছাত্রছাত্রীদের বক্তব্য আমরা দুপুরের পর থেকে একাধিক কর্মসূচি, তাদের কি ডিমান্ড, দিল্লির তারা কি ডিমান্ড করছে, কিন্তু কোনোভাবে কোনো বক্তব্য না শুনে টার্গেট করে ঘিরে ফেলা হচ্ছে। সেখানে মহিলাদের রিয়াক্ট করা হচ্ছে না, আমাকে ঘিরে ফেলা হয় এবং ঘিরে ফেলে কন্টিনিউ লাগাতার ভাবে সেখানে হ্যাকেল করা হয়, স্লোগান দেওয়া, এবং একজন মহিলা এসে তিনি লাইভে অশ্লীল ইঙ্গিত করে। কিন্তু এটাও ঠিক যে তার মধ্যে থেকে কয়েকজন ছাত্রী যারা এসএফআই এর সঙ্গে যুক্ত, তারা হিউম্যান চেন করে যায়, তারা তাদের সঙ্গে বাদনবাদে জড়ায় যে তারা কেন মিডিয়াকে হেনস্থা করছে, তারা হিউম্যান চেন করে দিয়ে তারা আমরা যাতে সুষ্ঠুভাবে লাইভ দিতে পারি এইরকম একটি পরিস্থিতি তৈরি করে। এরপরেও আবার আক্রান্তর মতো পরিস্থিতি হয়েছিল। আমি এবং আমার ক্যামেরাম্যান তারপরে আমরা একটা জায়গায় কোথাও গিয়ে শেল্টার নিয়েছি, তার কারণ যা পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে আমাদের মব লিঞ্চিং হয়ে যাওয়ার মতন পরিস্থিতি হয়েছিল। পিয়ালি, তুমি যেখানে আছো নিরাপদে সেখানে থাকো, তোমার সঙ্গে আবার আমরা পরবর্তীকালে যোগাযোগ করব। আক্রান্ত হন আমাদের চিত্র সাংবাদিক কমল জানা, ঠিক সে সময় কি ঘটেছিল তার বক্তব্য শুনবো। তারা করছে তখনও লোকে গদি মিডিয়া গদি বলছে, আমি তাও এদিক ওদিক করে সাইড থেকে কিছুটা ছবি করছি। তারপরে জুতো ছোড়া শুরু করলো, তারা করলো তারা সাইডে চলে গেছি, কেন ছবি তুলছি। তখনই এসে 2-3 জন আমার এইখানে জাস্ট এখানে এবং অজস্র চাটা পেছন দিক দিয়ে চুল টেনে টানলো। যখনও দেখছি আমাকে সরাতে পারছে না, আমি তখন ক্যামেরা নিয়ে আমি ভাই চলে যাচ্ছি তো, কেন মারছো, কেনে এখানে আর চুল ধরে চাটা মারছে শুধু প্রচণ্ডভাবে আমাকে কোঁকে, অন্তত 7-8টা লাথি, এদিকে লাথি, পিঠে লাথি। তারপরে তো মানে যা তা করলো, ক্যামেরাটাকে টানাটানি করে আমার ক্যামেরার লাইটের ব্যাটারি নিয়ে নিল, হাতে গ্রিপ থেকে ছিঁড়ে ক্যামেরাটা পড়তে যাচ্ছিলো, কোনোরকম আমি ধরে নিয়ে বাঁচিয়ে নিয়ে আসলাম। ওই একটা ছেলে আমায় বাঁচালো, নাহলে আমাকে আজকে বোধহয় ওরা মেরে ফেলতো। ভাবুন ঠিক সে সময় কি হয়েছিল। আমাদের চিত্র সাংবাদিক কমল জানা তা একেবারে জানাচ্ছিলেন। যা ঘটছে তাই আপনাদের সামনে তুলে ধরি আমরা, অর্থাৎ জি24 ঘন্টা। সত্যি ঘটনা দেখাই বলে কি এই একাংশের এত রাগ? তাই কি টার্গেট করা হচ্ছে জি24 ঘন্টাকে? আক্রান্ত জি24 ঘন্টা। তবে আক্রান্তের মুখে আমরা কিন্তু পিছিয়ে পড়ি না, যা হচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরি আমরা। কথা বলবো আমাদের আরেক প্রতিনিধি অয়নের সঙ্গে। অয়ন, তুমি ঠিক আছো? দেখো, তোমাকে বলে রাখি যে প্রথমত আমাকে যেভাবে আমি এখন আমার চিত্র সাংবাদিক গোপাল তপাদার যখন আসছিলাম সেই সময় পিছন দিয়ে খুব মারতে থাকে। কোন রকমের যেটা দেখার চেষ্টা ছিল যে একেবারে ফেলে দিলে কিন্তু ফেলে মারতে সুবিধা হতো, সেই চেষ্টা কিন্তু করা হয়েছিল। আমি চেষ্টা করছিলাম, যেহেতু আমার ক্যামেরা পার্সনের পিছনে লাইভ ভিউ ব্যাক ছিল, ক্যামেরা ছিল, তাকে বাঁচানোর কিন্তু চেষ্টা ছিল। এবং সেই সময় বাঁচানোর সময় আমার পিঠে মারা হয়। ইতিমধ্যে আমি বা হাত ঠিক মতো ঘোরাতে পারছি না এবং হাত প্রচন্ড যন্ত্রণা করছে। এবং যেভাবে টার্গেট করে মারা হয়েছে, কিন্তু যে সময় মারা হচ্ছিল আমাদের ক্যামেরা সেই সময় একেবারে অন ছিল এবং সেখানে আমরা কিছুক্ষণের মধ্যে সেই ছবি জি24 ঘন্টা দর্শকদের জন্য তুলে ধরবো। কিন্তু যেভাবে মারা হচ্ছে সেখান থেকে কিন্তু মনে হয়নি এরা কোথাও পড়ুয়া নয়, কেউ এদেরকে আনা হয়েছিল, কোনোভাবে জমায়েত করা হয়েছিল এই ধরনের পরিস্থিতি তৈরি করার জন্য। এবং তারপরে কিন্তু টার্গেট করে একের পর এক করে আক্রান্ত হয়েছে জি মিডিয়ার যারা প্রতিনিধিরা যারা ছিল, প্রত্যেকেই এইভাবে আক্রান্ত হচ্ছে। এবং কোন রকমে আমাকে মেরে একদিকে বার করে দেওয়া হয় এবং আমার চিত্র সাংবাদিক গোপাল তপাদারকে একদিকে মেরে বার করে দেওয়া হয়। কি এমন সময় গেছে, আমি কিছু সময়ের জন্য আমি আমার চিত্র সাংবাদিককে খুঁজে পাচ্ছিলাম না। পুলিশ রীতিমতো নীরব দর্শকের ভূমিকায় ছিল। সেই সময় কোনোভাবে কোনো সাহায্যের জন্য এগিয়ে আসেননি তারা। এই পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম। এই মুহূর্তে কিন্তু আমরা আপাতত ঠিক রয়েছি, কিন্তু গাহাতটা বিভিন্ন জায়গায় কিন্তু যেহেতু মারা হয়েছে, আমার চিত্র সাংবাদিককে অত্যাধিক মারা হয়েছে, গোপাল তপাদারকে মারা হয়েছে এবং আরো আমার সহকর্মী কমল জানাকে তাকে মারা হয়েছে। এইভাবে কিন্তু একাধিক আমার সহকর্মী তারা আক্রান্ত হয়েছেন
জি 24 ঘন্টা যারা একেবারে কর্মীরা প্রত্যেকে আক্রান্ত। কি সাংঘাতিক ভাবুন, এই যে একাংশ যারা মারধর করলো আমাদেরকে, যারা আমাদের বিরুদ্ধে স্লোগান দিল, যারা আমাদের ক্যামেরা ভাঙলো, তারা কোনো মতেই ছাত্র হতে পারে না, তারা কোনো মতেই আন্দোলনকারী হতে পারে না, কারণ তারা গুন্ডা, তারা গুন্ডামি চালিয়েছে। রণয় রয়েছে আমাদের সঙ্গে। রণয়, এত গুন্ডামি এবং এরা কোনো মতেই ছাত্র হতে পারে না। পায়েল, আজকে যে দৃশ্য আমাদের ক্যামেরায় ধরা পড়লো এবং আমরা সরাসরি চোখে দেখলাম, একেবারে প্রতিবাদের নামে গুন্ডামি। জি 24 ঘন্টা, জি মিডিয়া, জি লেখা রয়েছে বুমে, জি মিডিয়াকে টার্গেট করে মারা হয়েছে। ক্যামেরা পার্সনকে প্রথমেই অ্যাটাক, প্রথমেই ক্যামেরা ভেঙে দাও, প্রথমেই ক্যামেরায় জল ঢেলে দাও, লাইভ ভিউ ভেঙে দাও, এই টার্গেট ছিল তাদের প্রথম থেকে। কোনো রকমে আমি আমার সহকর্মী কমল জানাকে সেখান থেকে বার করে নিয়ে আসি, কিন্তু সেখানেও মব চলে আসে, গদি মিডিয়া বলতে থাকে। এরপর সেখানেও তাদের ঘিরে ধরে ব্যাপকভাবে মারে, প্রাণে মেরে ফেলার চক্রান্ত ছিল। কিন্তু এরা একেবারেই ছাত্র নয়। যে ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে, এদের ফেস দেখলে বোঝা যাবে এরা ছাত্র হতে পারে না। এরা কারা? একেবারে এরা ছাত্র নয়, এরা গুন্ডা, এরা গুন্ডামি চালিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।